মেলা থেকে এটার সাথে আর কি কি কিনে এনেছিলাম সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। থেকে রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, তা বলে এই নয় যে পুরো টানা রোদ হচ্ছিল। এই রোদ হচ্ছে, এই মেঘ হচ্ছে, তো ছাদে আর ছোটাছুটি করতে না পেরে বালিশ, কাঁথা, মানে কাঁথা নয়, লেপ কম্বল সব এখানেই দিয়ে দিয়েছি। মানে লেপ কম্বল নেই, বেডশিট যেটা আমি গায়ে দিই, বালিশ, পা বালিশ সব এখানে দিয়ে দিয়েছি। তো আর বাইরের কি অবস্থা দেখাই, এখানে দিই। এগুলো কি বলতো, মানে শুকনোই ছিল, তাও হয় না, রোদে না শুকোলে কেমন কেমন একটা মনে হয়। তো এগুলো এখানে দিয়ে দিয়েছি, এই যে এই সব এগুলো এখানে দিয়ে দিয়েছি। এই যেগুলো সব ছাদে ছিল, ছাদ থেকে নিয়ে এসেছি, এখনও কিছু কিছু আছে। তো মেঘ, মানে বৃষ্টি আসছে না, বাট খুব কড়াভাবে রোদ উঠছে, দেন আবার মেঘ করে যাচ্ছে। তো এই হচ্ছে পুরো রুমের অবস্থা। সকাল থেকে আমি একটু সময় পাই, পরিমাণ রোদ দিয়েছে। এই কয়েকদিন যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জন্য মানুষ তো রোদে জামা কাপড় ভালোভাবে শোকাতে পারেনি। যে পরিমাণ রোদ দিয়েছে, এই কয়েকদিনের বৃষ্টির যে ভেজা স্যাঁতস্যাঁতে জামা কাপড় আছে, সেগুলো খুব ভালোভাবেই শুকিয়ে যাবে। তো মা এখানে এই সমস্ত যেগুলো মেলা ছিল সেগুলো তুলছে এখন, আর টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তুমি হারমোনিয়ামের কভারটা তুলছো? তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আর মেঘের অবস্থা সকাল থেকে যে এরকম মেঘের অবস্থা দেখা যায়নি তা কিন্তু একদমই। বৃষ্টি ভিজে যাবে বলে আমার ভিডিও অফ হতে হতে বৃষ্টি থেমে গেল। আজকে সানডে, আর সানডে মানে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো আজ যে খুব দেরি করে উঠেছিলাম তা কিন্তু নয়, উঠেছিলাম ওই 8টা 10-15 দিকে। দেন বসে বসে এডিটিং করছিলাম, যেহেতু এডিটিং এর কাজ বাকি ছিল। তো সেই এডিটিং করার পর এই রোদ ছায়ার সাথে আমিও খেলছিলাম, মানে এই ছোটা দৌড়া করতে হচ্ছিল, ছাদ ওপর নিচ এইসব। দেন নিজের পড়াশোনা নিয়ে বসছিলাম, তারপর দেখলাম 2:40 হয়ে গেছে। তাড়াহুড়ো করে গেলাম, চান টান করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রবিবারের দুপুর মানে লাল লাল মাংসের ঝোল, তার সাথে লেবু, আর আমাদের বাড়িতে হয় উচ্ছে ভাজা। তো লাঞ্চ সেরে চলে এলাম আমি আমার রুমে। তো এখন একটু কর্পূরদানিতে কর্পূর দিয়ে একটু অ্যাস্থেটিক ফিল নেব। রবিবারের দুপুর ঠিকই, বাট ভাত ঘুম নেওয়ার কোনো কিন্তু উপায় নেই আমার, কারণ বাচ্চাগুলোকে আজকে পড়তে রেখেছি। সামনেই ওদের এক্সাম শুরু হচ্ছে 3 তারিখ থেকে। তাই বাচ্চাগুলোকে বলেছিলাম রবিবার দিন তোরা দুপুরবেলা সবাই পড়তে আসবি। সেই মতো ওরা দেখো পড়তেও চলে এসছে। আর একটু আগে হচ্ছিল খুব বৃষ্টি, তাই মা এই পর্দাটা ফেলে দিয়েছিল, সেটাই এখন আমি তুলছি। তাড়াতাড়ি, চোখের আড়াল হলেই যুদ্ধ লেগে যাবে। লাঠিটা ঠিক বেটা না আছে। ওই কি করছে, বল 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 বল, কি করছে কি করছে? ওই হচ্ছে টিকটিকি, আর এখানে বসেছিল পূজা। আর একটু হলে পড়তো মা। টিকটিকি ওখান থেকে পটি করছে, আর এই যে পূজা না তুই বড় হইছিস পুরা। পূজা ওখান থেকে যদি না সরতো তাহলে পূজার মাথায় প্রসাদ পড়তো। এবার ঝাড়া কোনটা দেখা গেছে?
আসলো? ওই সাদা লেচকাটা। কি লেজ কাটা দেখা না দেখো গেলে মতে মাথা যখনই তুলছিল তো টিকটিকি হাত থেকে তো পূজা নিজেকে বাঁচিয়ে নিয়েছে, বাট আমার মনে হয় না বৃষ্টির হাত থেকে ওরা নিজেদের বাঁচাতে পারবে, কারণ ওরা নাকি সঙ্গে করে ছাতা নিয়ে আসেনি। আর আজকের বৃষ্টি, এই এক্ষুনি বৃষ্টি আসছে, এই থেমে যাচ্ছে। হয়তো আমি ওদেরকে যখন ছাড়লাম তার একটু পরেই বৃষ্টি চলে এলো, মানে ওরা মাঝ রাস্তায় বৃষ্টি পেয়ে যাবে। আর এই যে ধূপদানিটা তোমরা দেখছো, এরকম সেম ধূপদানি বার্থডেতে গিফট দিয়েছিলাম। কেন বলছি এই কথাটা? কারণ আজকেও একটা গিফট দেবো, সেটা অ্যানিভার্সারি গিফট। ওই যে সেদিন দেখিয়েছিলাম বৌদি অ্যানিভার্সারি দিন অত কিছু খাবার দিয়ে গেছিল, তো তারই গিফট আজকে দেব। হ্যাঁ, একদিন পরে অ্যানিভার্সারি গিফট দেব। তো আমি এখানে গিফটটা রেডি করে নিয়েছিলাম, মা গিয়ে দিয়ে এসেছিল। আর আজ তো রবিবার, আজ আমি একটু সময় সুযোগ পেয়েছি। হ্যাঁ, যদিও আজকে আমার পড়ানো ছিল, বাট এই রবিবার বা ছুটির দিন ছাড়া তো আমি এই আমার ভালো লাগার জিনিসটা করতে পারি না। রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো এখন তো সেভাবে সময় সুযোগ পাই না, তাই সেভাবে রান্না বান্না করা হয় না। তো আজ যেহেতু সময় সুযোগ পেয়েছি, তাই মানে রবিবারটা পাই সময় সুযোগ, তাও তো আজকে দুপুরে পড়ানো ছিল। তো সন্ধ্যাবেলা ভাবলাম কিছু রান্না করা যাক, আর কিছু রান্না মানে ভাবলাম বাড়িতে আছে চাউমিন, তাই করে ফেললাম ঝটাপট করে চাউমিন। হ্যাঁ, ছোটবেলার মতো সেই আলু দিয়ে চাউমিন। আমার আবার চাউমিনে একটু না হলে ঠিক ভালো লাগে না। আর আমি তো বরাবরই যে কোনো জিনিসে বেশি একটু খুঁতখুঁতে, তাই বোধহয় আমার সঙ্গে এত খারাপ কিছু হয়। মানে আমি জায়গার জিনিস জায়গাতে রাখবো, আর রান্না বান্না করলে সেটাকে আগে পরিষ্কারভাবে গুছিয়ে সাজিয়ে দেন আমি অন্য কোনো কাজে যাব। মোটামুটি আমি যে জিনিসটা করছি সেই কাজটা যতক্ষণ না আমার মনের মতো হবে, মনে হবে আমার যে এবার ঠিক আছে, ততক্ষণ আমি সেটার পেছনে লেগেই থাকবো। আমি একটু যেকোনো জিনিসে অতিরিক্তই খুঁতখুঁতে, সেটা আমিও মানি। সবাই বলে সেটা তো আলাদা ব্যাপার, আমি নিজেও জানি যে আমি একটু প্রচন্ড, একটু নয় প্রচন্ড খুঁতখুঁতে। আমি আমার সবকিছু জিনিস সমস্ত কিছু গুছিয়ে রাখতেই পছন্দ করি, আর গুছিয়ে রাখিও। বাট দেখো না, সবকিছু গুছিয়ে রাখলেও নিজের জীবনটা ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখতেই পারলাম না। আরে সেই জন্যই তো এই অগোছালো জীবনটাকে গোছানোর চেষ্টা করছি, তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তো এই সেই সব জিনিস যেগুলো আমি মহিষাদলের মেলা থেকে এনেছি। তো এবারে তেমনই কিছু মেলাতে আমি কেনাকাটা করিনি। দুটো কানের নিয়েছি, একটা হাতের আংটি নিয়েছি, আর এই মঙ্গলসূত্রটা। যদিও এটা আমার জন্য নয়, এটা আমার মায়ের জন্য। এটা আমার আর কি কাজে লাগবে বলো? তো এই যে আংটিটা, এটা কেমন লাগছে তোমাদের? এরকমই সেম বলবো না, বাট আছে, সেটা গোল্ডেন কালারে। সেটা ডিজাইনটা অবশ্য আলাদা, বাট তোমাদের আমি একদিন শেয়ার করব কেমন সেটা। তো এই হচ্ছে আংটি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এটা অ্যাডজাস্ট করা যায়, ছোট বড় করা যায়। তো আমার আঙুলগুলো তো ভীষণ মোটা মোটা, তাই খুলতে ভীষণ অসুবিধে হচ্ছিল। আর এটা নিয়েছি সোনুর জন্য, এরকম সেম আমার আছে, যেটা আমি নিয়েছিলাম মহিষাদলের মেলা থেকে অনেক বছর আগে। আর এই হচ্ছে একটা চুড়ি নিয়েছি। তো চুড়ি বলবো না, যাই হোক, যাই হোক একটা নিয়েছি। এরকম সেম নয়, বাট তাতে না ঝুমকো দেয়া।
তো সেটা আমি আগের বছর মহিষাদলের মেলা থেকে নিয়েছি। সেটা এখানে ছিল কিনা সেটাই দেখছিলাম, বাট ওখানে ছিল না। তো সেটা আমাকে অনেক শাড়ির সাথে ক্যারি করতে দেখেছো। আর দেখো এটা না খুলে গেছিল, তো এটাকে কি বলে কে জানে, আমি জানি না। তো এই যে সেই গোলের মতো, তো এটা কোনো অসুবিধা হবে না কারণ লাগানো যাবে, তো কোনো প্রবলেম নেই। বাট খুলে গেছিল বলে প্রথমে একটু মন খারাপ হয়ে গেছিল, পরে ঠিক হয়ে গেছিল মনটা, যখন আমি নিজেই ঠিক করে নিয়েছিলাম। এভাবেই যদি নিজের জীবনটা এত সহজেই ঠিক করতে পারতাম, তাহলে তো সব হয়েই যেত, তাই না? তবে হ্যাঁ, চেষ্টা তো আমি করবই। কবে সফলতা আসবে জানি না, বাট চেষ্টা আমি করব, যেটা আমি সব সময় বলে থাকি। আদৌ কি আমি চেষ্টা করছি কে জানে। আর এই হচ্ছে সেই কানের, যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে। গোটা মেলা ঘুরে নিয়েছি, বাট আমার এইরকম মনের মতো কানের আমি পাচ্ছিলাম না এবারে মেলাতে। শেষে মেলা থেকে বেরিয়ে আসবো, দু তিনটে দোকান ঘুরে ঘুরে দেখলাম, শেষে আমি এই কানেরটা দেখতে পেয়ে নিয়ে নিলাম ঝটাপট করে। কিরে, এখনো ঘুমোসনি কেন? অনেক তো রাত হলো। হ্যাঁ, তখন অনেক রাত হয়ে গেছে। মিঠি রানী তখনও খেলছে মিঠি রানীর বার্থডেতে গিফট পাওয়া পুতুলের সঙ্গে। তো এটা সোনুর বার্থডে, প্রথম বছরের বার্থডেতে এটা আমি ওকে গিফট করেছিলাম। আর সেকেন্ড বারে তো আমি সাইকেল গিফট করেছিলাম। তো এই পুতুলটা ও সব সময় নেয় না, তো সব সময় নিলে এরকম অবস্থা হতো না, এর থেকে আরো জঘন্য অবস্থা হয়ে যেত। তোমাদের মনে হয় সব সময় যদি ও এই পুতুলটা নিয়ে খেলতো, এত সুন্দরভাবে গোছানো থাকতো? তো এই পুতুলটা আমি গুছিয়ে রেখে দিই, মাঝে মধ্যে ওর ইচ্ছে হলে আমাকে বলে, আমি তখন দিই, ও একটু খেলে নেয়, দেন আবারও সেই গুছিয়ে রেখে দিই। তো খেলার বয়সে খেলবে না বলো? খেলবে, তার সাথে গুছিয়েও রাখতে হবে, তবেই না সুন্দর থাকবে জিনিসটা। আর ওই যে আমি তোমাদের আগেও বলেছিলাম, আমি সমস্ত কিছু গুছিয়ে রাখতেই ভালোবাসি, তাই হয়তো আমার জীবনটা এত অগোছালো। তো সোনুকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আজকে সারাদিনে আমার পড়াশোনাটা হয়েছে, হ্যাঁ ঠিকঠাক ভাবে হয়নি। মানে আমি যতটা যা কমপ্লিট করতে চেয়েছিলাম সেটা ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়নি। তো সেটা কমপ্লিট করার পর আমি আজকে ঘুমোবো, সেটা যত রাতই হোক না কেন। তো চলো, আজকের মতো তোমাদের সাথে আপাতত বাই বাই।